কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় পর্যটকদের গুলি করে খুন করেছে। এই ঘটনা এখন আর কারো অজানা নয়। জঙ্গিরা পর্যটকদের ধর্ম যাচাই করে বেছে বেছে হিন্দুদের খুন করেছে। এই ঘটনার ফলে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা চরম উত্তেজনা তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। অনেকেই আশঙ্কা করছেন ভারত একটা বড়সড় প্রত্যাঘাত করবে। এই যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এর পিছনে রয়েছে ভারতকে ধ্বংস করার জন্য একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পিছনে পাকিস্তানের সাথে রয়েছে কি চীন? আজকে এই ভিডিওতে আলোচনা করে তা আমরা বোঝার চেষ্টা করব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ঘটনার পিছনে রয়েছে একটা বিরাট ষড়যন্ত্র। কেন চীন পাকিস্তানের সঙ্গে পরিকল্পনা করে ভারতে জঙ্গি প্রবেশ করিয়ে হিন্দু পর্যটকদের খুন করাবে, তা বুঝতে গেলে তার আগে আমাদের জানতে হবে বর্তমানে আমেরিকা, ভারত এবং চীনের বাণিজ্যিক অবস্থান সম্পর্কে। দেখুন, সম্প্রতি আমেরিকা চীনের আমেরিকায় রপ্তানি বাণিজ্যের উপর 245% শুল্ক চাপিয়েছে, যার ফলে চীনের রপ্তানি বাণিজ্য কিছুটা থমকে গিয়েছে। তার কারণ চীনে উৎপাদন যে সমস্ত দ্রব্যগুলি রয়েছে তার বেশিরভাগই কিন্তু আমেরিকায় রপ্তানি করা হয়। আমেরিকার এই 245% শুল্ক বা ট্যারিফ চাপানোর ফলে চীনের রপ্তানি বাণিজ্য কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। অপরদিকে ভারত এবং আমেরিকার নতুন নতুন বাণিজ্যিক চুক্তির দিকে এগোচ্ছে। আপনারা হয়তোবা অনেকেই জানেন 21 থেকে 24 এপ্রিল পর্যন্ত ভারত সফরে এসেছিলেন আমেরিকার সিনেটর জেডি ভান্স আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করতে। এই পরিস্থিতিতে চীন একটা আশঙ্কা করছে, এইভাবে ভারতের যদি বহির্বিশ্বে বাণিজ্যিক যে অবস্থান রয়েছে তা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে ভারতের অর্থনীতি এবং সামরিক শক্তি ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে এবং এক সময় চীনকে ছাপিয়ে তারা আরও এগিয়ে যাবে। এবং চীনের বাণিজ্য যদি এইভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তাহলে চীনের অর্থনীতি এবং সামরিক শক্তিও কিন্তু দুর্বল হয়ে যাবে। এই আশঙ্কা থেকেই চীন কিন্তু একটা বড়সড় ষড়যন্ত্র করেছে যে ভারতকে যদি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায় তাহলে ভারতের অর্থনীতি এবং বাণিজ্য দুর্বল হয়ে যাবে। চীন তাই এইরকম একটা পরিকল্পনা করেছে, একটা ষড়যন্ত্র করেছে যে ভারতের অর্থনীতিকে দুর্বল করার জন্য, ভারতের সামরিক শক্তিকে দুর্বল করার জন্য ভারতকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে। এবং চীন পাকিস্তানকে সাহায্য করছে এবং পাকিস্তানের সঙ্গে পরিকল্পনা করে ভারতে জঙ্গি প্রবেশ করেছে। এই জঙ্গি প্রবেশ করিয়ে হিন্দুদের খুন করার পিছনে তাদের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? দেখুন, স্বাভাবিকভাবেই চীন যখন পাকিস্তানের সঙ্গে পরিকল্পনা করে ভারতে জঙ্গি প্রবেশ করিয়েছে এবং ভারতীয় যে পর্যটক রয়েছিল বেছে বেছে হিন্দুদের খুন করেছে, এর ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হবে এবং ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু চীন পরিকল্পনা করে ভারতে জঙ্গি পাঠিয়েছে এবং পাকিস্তানকে কিন্তু সাহায্য করেছে। এই ঘটনা ঘটিয়েছে চীন এবং পাকিস্তান দুটি দেশ পরিকল্পনা করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে যাতে ভারত যুদ্ধে জড়িয়ে যায়, যার ফলে ভারতের বাণিজ্য এবং অর্থনীতি এবং সামরিক শক্তি দুর্বল হয়ে যাবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিন্তু এরকমটাই মনে করছে। এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত? পাকিস্তানের সঙ্গে কি যুদ্ধে জড়িয়ে যাওয়া উচিত, নাকি পাকিস্তানের কে জবাব দেওয়ার জন্য কূটনৈতিক চাল চালা উচিত, যেরকম সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে, এরকম আরও অনেক সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে হবে, নাকি সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া উচিত? আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভারত ও পাকিস্তানের যে বর্তমান অবস্থা চলছে সেই অবস্থা নিয়ে আপনাদের মতামত, এবং চীন কি সত্যিই পাকিস্তানকে সাহায্য করেছে ভারতে জঙ্গি প্রবেশ করিয়ে ভারতকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত কি সত্যিই করছে? আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে এই পর্যন্ত। আগামীতে ভারত এবং পাকিস্তানের বিভিন্ন রকম অবস্থা নিয়ে আপনাদের জন্য আসছি নতুন আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।